যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরও ৬ মাস তীব্র লড়াই করার মতো রসদ, লোকবল ও সামর্থ্য আছে ইরানের, বলেছেন দেশটির প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ অনলাইনকে দেয়া একটি সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল নাইনি বলেন, বর্তমানে যে গতিতে আমরা যুদ্ধ করছি, এই গতি বজায় রেখে আরও ৬ মাস আমরা যুদ্ধ করতে পারব। সেই পরিমাণ রসদ, লোকবল ও সামর্থ্য আমাদের আছে। যুদ্ধর গত ৭ দিন মধ্যপ্রাচ্যে ২০০-রও বেশি মার্কিন ও ইসরায়েলি সামরিক সংস্থায় আইআরজিসি ও ইরানের নিয়মিত প্রতিরক্ষা বাহিনী হামলা চালিয়েছে বলেও ফার্স্ট নিউজকে জানিয়েছেন আলী মোহাম্মদ নাইনি। ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ। তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে অপারেশন এপিক ফিউরি শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান অপারেশন রোয়ারিং লায়ন শুরু করে ইসরায়েলও। হামলার পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলোতে দফায় দফায় ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।